হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সামনে আর একটা চিকেন কষা নিয়ে চলে এসেছি। একদিন আমি দেখেছিলাম নর্মাল সব মশলা দিয়ে একটা চিকেন কষা, তো আজ আপনাদের আমি আর একটা চিকেন কষা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি দেখুন কিছুটা চিকেন নিয়েছি, আর আমি আজকে চিকেনটা মেনলি কাঁচা টমেটো দিয়ে করবো। দেখুন আমি কাঁচা টমেটো নিয়েছি দুখানা বড় বড়, একটু রেড মানে পাকা টমেটো নিয়েছি দুটো, মানে টমেটোর ওপর দিয়ে কষাটা হবে। আর একটু আমি আস্ত ওই কুচি চিকেন নিয়েছি, পেঁয়াজ, আর একটু 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এর মধ্যে আমি আদা দেবো না, আদা ছাড়া। আদা গরম মশলা আমি কিছুই দেবো না, এটাও বাদ। কিন্তু এই যে একটু পেঁয়াজ নিয়েছি, একটু পেস্ট দেবো। আর রসুনটাকে আমি আজকে থেঁতো করে দেবো, রসুনটা কোনো পেস্ট হবে না। তো আজকে চলুন আপনাদের আমি দেখাই যে কাঁচা টমেটো দিয়ে আমার চিকেন কষা, মানে টমেটো চিকেন কষা। এটা অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে টমেটো চিকেন কষা। আমি আমার টমেটো চিকেন শুরু করলাম। প্রথমে আমি কড়াই একটু তেল দিয়েছি, তারপর আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন জিরেটা একটু লাল হওয়ার পর, দেখুন জিরেটা লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কুচি পেঁয়াজ রেখেছিলাম, সেই কুচি পেঁয়াজটা দিলাম, দিয়ে একটু নাড়বো। এই অর্ধেক ভাজা হবে যে পেঁয়াজটা কিন্তু পুরো লাল করব না। তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে এবার আমি নাড়াচাড়া করবো পেঁয়াজ আর জিরের মধ্যে। এরপর আমি চিকেনটা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। মনে রাখবেন যে যতটা পরিমাণ মাংস নেবেন ততটা পরিমাণ প্রয়োজনীয় নুন আর হলুদ দেবেন। এই দেখুন আমি নুন এর বেশি আমি একে দিলাম না, পরে আমি দেখে দেবো। নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করবো। দেখুন একটুখানি নাড়াচাড়ার পর এবার এর মধ্যে আমি আপনাকে বলেছিলাম যে আমি অল্প একটু পেঁয়াজ নিয়েছি, দুটো ছোটো ছোটো পেঁয়াজ, যেটা আমি পেস্ট করেছি। ওর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এই দেখুন দেখাচ্ছি। এবার এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আদা চলবে না, যেহেতু কাঁচা টমেটো দেবেন। আমার তো ভালো লাগে না টেস্টটা, ওই জন্য আমি যেহেতু কাঁচা টমেটো, এটা হচ্ছে কাঁচা টমেটো চিকেন কষা, এই জন্য আমি এটার মধ্যে একদমই আদা দেবো না। আদা গরম মশলা আমি কিচ্ছু দেবো না। দেখুন দিলাম, দেওয়ার পর এটার মধ্যে আমি রসুন বলেছি আপনাকে আগেই যে থেতো করে রেখেছি, এই দেখুন আমি কিছুটা রসুন থেতো করে নিয়েছি। আমি থেতো রসুন দেবো, তাতে এটার টেস্টটা বেশি আসে। আমি থেতো করা রসুন দেবো। এই দেখুন আমি থেতো করা রসুনটা দিয়ে দিলাম। এবার এই থেতো রসুনটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এবং এই কষাবার সময় যদি 2-3টে মিষ্টি চিনির দানা দেন তাহলে কালারটা খুব ভালো আসে। তাহলে সবই দেখাবো আমি। দেখুন আমি চামচে অল্প একটু চিনি দিচ্ছি, এটা হচ্ছে কালারটা ভালো আসবে বলে, সামান্য কয়েকটা দানা। রান্না যদি আপনারা কয়েকটা এরকম চিনির দানা দেন তাহলে কালারটা রান্না ভালো আসে। এটা একটু নাড়াচাড়া করার পর এরপর দেবো আমি এর মধ্যে শুকনো লঙ্কা। আমি 2-3টে
কাঁচা লঙ্কা আপনাদের বলেইছি আগে যে 2-3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি একটু টেস্ট হওয়ার জন্য। এরপর এর মধ্যে যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ মতো শুকনো লঙ্কাটা দেবেন। দেখুন আমার লঙ্কা দেওয়াও হয়ে গেল। এবার লঙ্কাটা দেওয়ার পর দেখুন আমার চিকেন আর টমেটো কষা সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন লাল কালারটা এসেছে, অসাধারণ খেতে হয় টক টক। দেখুন এখানে কিন্তু আমি আদা ফাদা কিচ্ছু দিইনি, শুধু রসুন একটু খেতে করে দিয়েছে, পেঁয়াজ। তা আপনারাও সব চটপট করে ফেলুন এই কাঁচা টমেটো দিয়ে, হেভি সুন্দর স্বাদের খাবার। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কাঁচা টমেটো দিয়ে চিকেন কষা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভও করে দিয়েছি। আপনারা চটপট তৈরি করে ফেলুন, খেয়ে দেখুন এবং আমাকে জানান কমেন্ট করে কেমন লাগছে। অসাধারণ খেতে লাগে, প্রচণ্ড টেস্টি হয়। তো যদি আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।